ভোট শেষ হতেই জামিন পেল বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক। ছাড়া পেয়েই সৌমেন খানকে করলেন চ্যালেঞ্জ। ভোটের আগে গ্রেফতার হওয়া বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক ছাড়া পেলেন মঙ্গলবার। 3 দিনের জেল হেফাজতের পর জামিনে ছাড়া পেতেই তাকে ঘিরে উৎসাহ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ ভৌমিককে বরণ করে নিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি যুব মোর্চার সভাপতি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানকে দিলেন হুমকি। বললেন আগামী 4 জুন নবান্নের তালা লাগিয়ে দেবে জনতা। গত 24 তারিখ একটা মিথ্যে মামলা দিয়ে আমাকে জড়িয়ে এবং বিভিন্ন কার্যকর্তার নামে, ভারতীয় জনতা পার্টির প্রথম সারি নেতাদের নামে, তার মধ্যে আমাদের সুবীর রায় আছেন, বান্টিদা আছেন, আমাদের শঙ্কর উচ্চাহিত আছেন, এরকম প্রথম সারির রমা গিরি আছেন, প্রথম সারির কয়েকজন নেতাকে আর মিথ্যে মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আমি সৌমেন খানকে একবার পরিষ্কার কথা বলতে চাই যে আপনার এই চোখ রাঙানো, আপনার এই মিথ্যে মামলায় আমরা ভয় পাই না। ভারতীয় জনতা পার্টির যখন সারা পশ্চিমবাংলায় একজনও এমএলএ ছিল না, একজনও এমপি ছিল না, একজনও কাউন্সিলর ছিল না, তখন থেকে আমরা রাজনীতি করি, আমরা আদর্শের রাজনীতি করি। আপনি কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন ধান্দাবাজি করার জন্য, পয়সা খাওয়ার জন্য, পয়সা কামানোর জন্য। সেই ইতিহাস সারা পশ্চিমবাংলা, সারা পশ্চিম মেদিনীপুর শহরে মানুষ জানে, মেদিনীপুর শহরে মানুষ জানে। তাই আমাদেরকে ধমকে চমকে কিছু করতে পারবেন না। আরও একটা কেস দিয়েছে, যেটা মিঠুন চক্রবর্তীর কেস, যে কেসে আমি এই এলাকাতে সেদিন ছিলামই না, খড়গপুরে ছিলাম। মিথ্যে মামলা, সম্পূর্ণ মিথ্যে মামলা। তৃণমূলে কয়েকটা লম্পট ছেলে তারা প্রথম থেকে বিজেপিকে আক্রমণ করে। আর একটি মামলা দিয়েছে যেটা হচ্ছে আমাদের থানায় তালা লাগানো। আমি পরিষ্কার করে বলছি, একবারে পরিষ্কার কথা জেনে রাখুন, আপনারা অভিযোগ করছেন যে আমরা থানায় তালা লাগিয়েছি। আগামী 4 তারিখের পরে সাধারণ মানুষ নবান্নে তালা লাগাবে, সেদিন দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আটকায়।